দৌলতপুর জুট মিল পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা। তথ্য ভিডিওচিত্রে শিপন খলিফা। খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন করেছেন বাণিজ্য ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার দুপুরে মিল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় পাট কলগুলো লাভজনক করা সম্ভব হয়নি, তাই এসব প্রতিষ্ঠান ব্যক্তি খাতে লিজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কুড়িগ্রামের একটি বন্ধ টেক্সটাইল মিল বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহে আরও 3টি মিল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। উপদেষ্টা আরো বলেন, দৌলতপুর জুট মিল বেসরকারি উদ্যোগে চালু হওয়ায় অনেকের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে আরো লোকের চাকরির সুযোগ সৃষ্টি হবে। পাট ভিত্তিক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প স্থাপনের সুযোগ রেখে লিজ দেওয়ার শর্ত শিথিল করা হয়েছে। এই সময় খুলনা জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর জুট মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মালিকানাধীন যে টেক্সটাইল মিলগুলো আছে আস্তে আস্তে আমরা ব্যক্তিগত ছেড়ে দেওয়ার জন্য সরকার সই এবং এই ধরনের সকল উদ্যোক্তা এবং বিনিয়োগ এর মাধ্যমে এটা সম্ভব হবে, যার বিনিময়ে আমরা আশা করি যে দেশে আবার কর্মসংস্থান পাটকলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা ব্যক্তি খাতে ছেড়ে দেন। আর সরকারি ব্যবস্থাপনায় সম্ভব না ব্যক্তি খাতে আসতে। আমরা যেমন এখানে দেখছি যে তো একসাথে মিলিয়ে তারা একটা ব্যবসায়িক পরিকল্পনার কাজ করছে এবং যেটা এই ধরনের উদ্ভাবনী কর্মকাণ্ড সরকারি খাতে সম্ভব। তার পরিপ্রেক্ষিতে এটা আমাদের ব্যক্তি খাতেই পরিচালনা। গভর্নমেন্ট এটা দীর্ঘমেয়াদী লিজ প্রক্রিয়া যাচ্ছে, এটা মালিকানার কোনো হস্তান্তর হচ্ছে না। তো মালিকানা সরকারের সাথে রয়ে যাচ্ছে। লিজ রহিত আকারে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং একটা ব্যবসায়িক কার্যক্রম তৈরি করবেন। এবং আমরা জুট মিল সম্ভবত এই সপ্তাহে আমরা আরো 3টে ব্যক্তি খাতে লিজ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবো বলে যদি বাংলাদেশের যে পরিমাণ পাট উৎপন্ন আর বাংলাদেশের যে পরিমাণ জমি আছে, এটার জন্য যে পরিমাণ পাটের দর সমস্ত জুট মিল যদি 100% ক্যাপাসিটিতে চলে, তাহলে বাংলাদেশের জুটের ফলন 3 গুণ বাড়াবে। এই মুহূর্তে 25 এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 12 লক্ষ টন পাট উৎপন্ন হয়। সব মিল যদি পূর্ণোদ্যমে চলে তাহলে প্রায় 40 লক্ষ টন পাট লাগে। সারা দুনিয়াতে 25 লক্ষ টন পাট, সারা দুনিয়া ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, চায়না মিলিয়ে এই পাটটা হয়। শুধু পাট দিয়ে এই শিল্পগুলো চালানোটা বাস্তব না। পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগগুলো দরকার আছে এবং আমরা আশা করি যে আমাদের পূর্বে যে শর্তসমূহ ছিল সেখানে শুধু জুট নির্ভর প্রতিষ্ঠানের শর্ত ছিল, তা আমরা শর্তগুলোকে এখন আবার রিভিজিট করছি এবং আমরা নতুন করে শর্তগুলোকে আমরা আরো রিল্যাক্স করছি, যার ফলে বিনিয়োগ এবং উদ্যোগীরা আগ্রহী।